সদ্যবিদায়ী ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেনকে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কি বলেছেন তা নিশ্চয়ই জেনে গেছেন। ওয়ানডে দল পরিচালনায় নাজমুলের সাহায্য চেয়ে মিরাজ বলেছেন দুজন মিলেই দলটাকে ভালো অবস্থায় নিয়ে যেতে চান। মিরাজের সেই যাত্রা শুরু হয়ে গেছে কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে। তার ঠিক আগে দলের অধিনায়কত্বে যেমন নতুনত্ব এসেছে, পুরনো দল থেকে খসে পড়েছেন দুজন বড় তারকাও। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। মুশফিক এখনও টেস্ট খেললেও মাহমুদুল্লাহ এখন সব সংস্করণেই সাবেক ক্রিকেটার। ওয়ানডে থেকে তাদের অবসরের পর এই প্রথম 50 ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তামিম ইকবাল অবসর নিয়েছেন, সাকিব আল হাসান অবসর না নিয়েও অবসরে। এখন মুশফিক মাহমুদুল্লাহও নেই, মাশরাফি বিন মুর্তজা তো নেই আরও আগে থেকেই। সব মিলিয়ে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের ক্রিকেট থেকে সিনিয়র ক্রিকেটারদের যে যাই রব, টি20-র পর ওয়ানডেতেও এখন সেটির আনুষ্ঠানিক অবসান ঘটে গেছে। মুশফিক মাহমুদুল্লাহ যুগপথ বিদায়ে একটু অনভিজ্ঞ হয়ে পড়বে বাংলাদেশ দলের মিডল অর্ডার। তারা অবসরে চলে গেলেও মিডল অর্ডারে মুশফিক মাহমুদুল্লাহ নির্ভরযোগ্য বিকল্প এখনও তৈরি হয়নি, বা হলেও তাদের পারফরমেন্সের ধারাবাহিকতা এখনও প্রমাণের অপেক্ষায়। অভিজ্ঞতা ও দায়িত্ব নিয়ে খেলার মানসিকতা দুটো মিলেই আসলে অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন মুশফিক মাহমুদুল্লাহ। তাদের বিকল্প রাতারাতি হবেও না, তবে যারা আছেন ওয়ানডেতে বাংলাদেশকে নতুন করে পথ দেখাতে হলে তাদেরই হয়ে উঠতে হবে নতুন মুশফিক মাহমুদুল্লাহ, সাকিবদের মতো। বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন যেমন মুশফিক মাহমুদুল্লাহদের দলে মিস করছেন, আবার তার এটাও বিশ্বাস তাদের শূন্যস্থান পূরণ করে দেবেন অন্যরা। এটা ঠিক যে এতদিনের অভিজ্ঞ দুজন খেলোয়াড়ের অভাব রাতারাতি পূরণ সম্ভব নয়। মিডল অর্ডারে তারা নির্ভরতা দিত, তবে এখন যারা আছে তারাও অনেকদিন ধরে খেলছে, এমন নয় যে একেবারেই নতুন। আমি মনে করি তাদেরও সামর্থ্য আছে মিডল অর্ডারে হাল ধরার। বাংলাদেশ দলে নতুন মুশফিক মাহমুদুল্লাহ কারা হবেন, বিপদে কারা হাল ধরবেন দলের, সেটির সংক্ষিপ্ত তালিকা করতে গেলে আসবে তাওহিদ হৃদয়ের নাম। অনেকদিন ধরে চারে খেলার হৃদয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে জানিয়ে দিয়েছেন যে এই জায়গা তিনি অনুপযুক্ত নন। তবে 4 নম্বর জায়গাটি প্রথমত লিটন দাসের, যিনি ছিলেন না চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। লিটন দলে ফেরায় 4-এ তার অধিকারী হয়তো বেশি থাকবে। লিটনের নিজেরও পছন্দের জায়গা এটি, সেক্ষেত্রে হৃদয়কে হয়তো 5-এই খেলতে হবে। জাকের আলী, শামীম হোসেনদের নাম আসবে এরপর। গতকাল অনুশীলনে তাদের প্রত্যেককেই ভিন্ন ভিন্ন স্পিন বোলিংয়ের সামনে বেশি ব্যাটিং করতে দেখা গেছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের চাহিদা মেনে শ্রীলঙ্কা ক্রিকেট মোটামুটি সব ধরনের স্পিনারের যোগানই রেখেছিল নেটে। মুশফিক মাহমুদুল্লাহ পরবর্তী সময়ে দলকে স্থিতিশীল একটা মিডল অর্ডার এনে দিতে লিটন, হৃদয়, জাকের বা শামীম প্রত্যেককেই যার যার জায়গায় ভূমিকা রাখতে হবে।